সুপ্রিয় দর্শক, আসলে আমি যেহেতু একজন খামারি প্লাস আপনাদের মাঝে বিভিন্ন হাটে বাজারের ভিডিও করি, তো আপনাদের মাঝে একটা জিনিস আসলে বলার খুব প্রয়োজন মনে করি আমি। আবার শেষবারের মতো, জানি না এবছর আর আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্যটা আমি শেয়ার করতে পারবো কিনা জানি না। সম্মানিত দর্শক, নিজের আসলে মন ভরে যায় যখন আমি এই ভোরবেলা আসি। আর এই দেখেন, আমরা যখন এই খালি পায়ে চলাফেরা করি, দেখেন অবস্থা আমাদের কুয়াশার মধ্যে আমাদের কত ভালো লাগে। আমরা তো আসলে সুইজারল্যান্ড, তারপরে নিউজিল্যান্ড তুষারপাত দেখতে পারবো না, যার জন্য আমাদের গরিবের সুইজারল্যান্ড হচ্ছে যখন আমাদের পৌষ মাস মাঘ মাসে যখন ভরা কুয়াশা পড়ে, তখন হচ্ছে এটাই আমাদের সুইজারল্যান্ড। আর এদিকে হচ্ছে আমাদের নতুন একটা ফসল, সেটা হচ্ছে দুই গাছের দানা। আমরা এবছর পরীক্ষামূলক দুই গাছ চাষ করছি, প্রায় 1 মাস হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামী কয়েকদিন পরে আবার সার দিব, তারপর কাটাকাটি হবে। তো সময় দর্শক, আসলে জানি না আর সরিষা ক্ষেত ফুলের ছবি আপনাদেরকে দিতে পারবো কি না জানি না, এবছরের শেষ ছবি। তো বলতে বলতে একটা কথা আপনাদের মধ্যে শেয়ার করি, কথা অনেক লম্বা হয়ে যায়। যেটা বলতেছিলাম যে ওই এক রাজার একটা গল্প ছিল, যে একটা পুকুর ছিল, ওই পুকুরে উনি ওনার প্রজাদেরকে বলছে প্রতিদিন আপনারা সবাই এক বালতি করে দুধ নিয়ে আসবেন ওই পুকুরে ফালানোর জন্য। তো গ্রামের একজন হতদরিদ্র, ওর তো গরু নাই বাছুর নাই, ওই কোত্থেকে দিবে। তো চিন্তা করলো সবাই যেহেতু দুধ দেবে, আমি তাহলে এক বালতি পানি নিয়ে যাব। তো ওর ওই হতদরিদ্রের মতনই সবাই চিন্তা ভাবনা করছে যে এক বালতি করে পানি নিয়ে যাব। সবাই যাই রাজার ওই পুকুরটা দুধ দিয়ে না ভরে পানি দিয়ে ভরে দিছে। তো এখন বর্তমান বিভিন্ন বাজারে বিভিন্ন গরুর হাটে এমন এক অবস্থা হয়েছে যে যারা চিন্তা করছে যে আমরা পৌষ মাস মাঘ মাসে গরু কিনবো, তাদের আসলে পৌষ মাস মানে সর্বনাশ, মাঘ মাস মানে শীত। তো এমন এক বড়াডুবি এখন যারা গরু কিনতেছে তারা খাইতেছে, আর যারা এখন গরু বিক্রি করতেছে তারা যে কত লাভে বিক্রি করতেছে সেটা বলার বাহিরে। যারা খামারে 50টা 20টা গরু রাখি করছে, তারা এখন পায় বাম্পারা। সর্বনিম্ন এখন বাজারে মাংসের ওজন চলতেছে 29-30 নিচে কোনো গরু কিনা যাইতেছে না। আমার পার্শ্ববর্তী এক খামারে 2টা গরু কিনে আনছে 2,17,000 টাকা দিয়ে। গরু দেখলে মনে হয় যে গরুর গায়ে সর্বনিম্ন মাংস হইতে পারে আপনার 6 মণ। তাহলে চিন্তা করেন, 6 মণ গরু কিনছে 2,17,000 টাকা দিয়ে, তাহলে মন কত করে পড়ছে। তো আমরা আসলে যারা খামারি, আমরা তো অতি উৎসাহিত। আমরা সবসময় চিন্তা করি যে একটু সুযোগ পাইলে কিনবো, কিন্তু আসলে আমাদের সেই সুযোগ হয় না। আর গরু সারা বছরই পালা যায়। গরুর মাংস, আপনার গরু যদি শরীরে মাংস ধরে, তাহলে আপনার সারা বছরই গরুর মাংস ধরে বিক্রি করা যায়। আসলে ঈদ মৌসুম বিক্রি করতে হবে সেটা কোনো কথা না, কারণ ইদানিং আপনার বর্ডারের অবস্থাও ভালো না, যে ঘন কুয়াশা পড়বে, বর্ডার খুলবে, তখন আপনারা বর্ডার থেকে গরু আসবে, আমরা গরু কিনবো, এরকম কোনো সুযোগ নেই ভাই। আমি নিজে খামারি, আমি প্রতিদিন হাটে যাই, আপনাদেরকে ভিডিও করি। আমি নিজে গরু কিনা বন্ধ করে দিয়েছি। আমার খামারের মাত্র 2টা গরু, আমি আর 5টা গরু কিনবো এবছর, সেটাই আমি গরু কিনা অফ করে দিছি, গরু কিনি না। তো আপনারা যারা গরু কিনে আপাতত বন্ধ রাখেন, মাঘ মাসটা যাক, আর একটু আরও 1 মাস পরে গরু কিনলে গরুটা আর একটু কমের রেট পাওয়া যাবে। আমরা যতটুকু দূর দূরান্তে খবর নিছি বা খবর জানতেছি, এখন এই হাটের মধ্যে যেসব গরু দেখতেছেন, এগুলো সব গরু কোরবানির উপলক্ষে পালা গরু। যখন দেখতেছে যে বাজার খুব চড়া, তখন বাজারে ছেড়ে দিছে। তো এই জন্যই আমরা আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করার প্রয়োজন ছিল, শেয়ার করলাম। আর কি বলবো, এটুকুই বলার কথা ছিল আপনাদের মাঝে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটা একটু ফলো করে দেবেন। ফলোয়ারের অভাবে আমি ভুগতেছি, আমার চ্যানেলটা ফলোয়ার খুবই প্রয়োজন। আর যারা ইউটিউব থেকে দেখেন, আপনাদের ভালোবাসা কমতি নেই। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে মিটে সূর্যের আলো অলরেডি উঠে গেছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটুকুই বলা ছিল। ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম যে শুক্রবার হবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন একটা হাটের ভিডিও দেওয়ার জন্য। মানিকনগর হাটে, জয়মন্টু হাটে আমরা যাব। যেহেতু জয়মন্টু হাটের ভিডিওটা আপনারা খুব পছন্দ করেন, আমরা জয়মন্টু হাটে যাব, আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব, দেখাবো আপনাদেরকে কী পরিমাণ দাম দর পাওয়া যায়। আর দোয়ার নবাবগঞ্জ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য নতুন একটা হাট আছে, সেখানে ছাগলের খুব আমদানি হয়।
আমরা সেই হাটটাও ইনশাল্লাহ আপনাদের মাঝে আগামী রোববারে সেই হাটটা আমরা আপনাদের কাছে ভিডিও ধারণ করে দেখার চেষ্টা করব। এই বলে এই পর্ব থেকে বিদায় নিলাম, এবং সকালের সূর্যটা কেমন লাগলো আপনাদের মাঝে এবং আমার সরিষাটা কেমন লাগলো সেটাই আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জায়গা থেকে সেফ থাকবেন ইনশাআল্লাহ।